হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং আমরাও মোটামুটি ভালো আছি। সো এখন বাজে সকাল ঠিক 9:40। ঘুম থেকে উঠেছি কখন জানো? 4:30টার সময়। তার কারণ আজকে থেকে তোমার দাদাভাইয়ের ডিউটির টাইম চেঞ্জ হয়েছে। যেহেতু এতটা গরম সেই জন্য আরও সকাল সকাল করে যাবে আর দুপুরের মধ্যে বাড়িতে চলে আসবে। তো ওই জন্য ও কাজে গেছে। আজকে 5:45 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে, মানে 6টা থেকে জয়েন করতে হবে আর বাড়ি ফিরবে হয়তো 2টো 2:30 এরকম টাইমে। তো ভালোই হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাকে আরও সকাল সকাল উঠে রান্নাটা করতে হবে। বাট আজকে আমি রান্নাটা করিনি, তার কারণ মা ওই বাড়ি থেকে রুটি করে পাঠিয়েছে, দাদার জন্য করেছিল। তো সেই জন্য মা বললো তোকে আর আজকে করতে হবে না, আমি করে দিচ্ছি। আর আটাগুলো সব চালতে হবে, তারপর রান্নাঘরে কোনো কিছু রেডি ছিল না, যেহেতু গতকালকে জামাই ষষ্ঠী খাওয়ার জন্য ও বাড়িতে গেছিলাম, অনেক রাত হয়ে গেছে বাড়ি আসতে। সেই জন্য মা বললো সকালবেলা আমি করে দিচ্ছি, তুই পর থেকে না হয় করিস। তো আমি আজকে ওই জন্য কোনো কিছু ওকে রেডি করে দিইনি। সকালবেলা একটু শুধু লিকার চা করে দিয়েছিলাম, চা বিস্কিট খেয়ে গেছে আর আমিও সেটাই খেয়ে আছি। এখনও পর্যন্ত রান্না বসাইনি, 9:40-এর ওপরে বাজে। তো কি করছিলাম জানো, এতক্ষণ ঘরটার ঝাড় দিয়ে মানে বাসি কাজকর্ম সেরে এই যে সব কাজকর্ম করছিলাম। এই যে সব ব্যাগ, ওই যে সব খাতাপত্র, ওইগুলো নিয়ে এতক্ষণ আমি কাজ করলাম। ফোনে এখন চার্জ নেই, ফোনটা এখন চার্জে বসিয়ে দিয়ে তারপরে যাব রান্না করতে। আর তার আগে একটু দোকানে যাব, ডিম নিয়ে আসবো, আজকে ডিম রান্না করব। এখন যেহেতু দুপুর হতেই যায়, 10টা বাজে, তো সেই জন্য ভাবছি একবারেই রান্না করে রাখবো। আর এখন তো ফ্রিজ আছে, আমার কোনো অসুবিধা নেই। আর রান্না করে রাত্রের জন্য তরকারিটা তুলে রাখবো, ভাতটা না হয় রাত্রে আরও একবার করে নেব। তো এই হচ্ছে সারাদিনের প্ল্যানিং। সবটাই তোমাদেরকে ব্লগের শুরুতেই জানিয়ে দিলাম, কিন্তু কাজকর্মগুলো এখন যা যা করবো সেগুলো এক একে শেয়ার করবো। আরও অনেক কাজ রয়েছে, এদিক ওদিকে একটু যাওয়ার আছে, সেগুলো তোমরা দেখতেই পাবে। চলো আগে দোকানে যাই। টাকাটাও আমি বের করে রেখেছি আর ওই ফোনটাও চার্জে বসিয়ে দিয়েছি। টাকা নিয়ে নিয়েছি আর ডিম 1 প্লেট নিয়ে আসতে হবে, কিন্তু এখন আমি আনবো না, ওটা তোমার দাদাভাই নিয়ে আসবে। এখন আপাতত যতটুকু লাগবে ততটুকুই আমি নিয়ে আসছি। তো চলো ঝটপট আগে দোকানে যাই, গিয়ে ঘুরে আসি, তারপর রান্নাটা বসাবো। আমি জল এনেই রেখেছি, মানে রান্না করে সব কিছু রেডি করেই রেখেছি। সকাল সকাল এত গরম, কিন্তু আজকে খুব সুন্দর হাওয়া আছে। সারা রাত ছিল না কারেন্ট, কিন্তু এত সুন্দর হাওয়া থাকার কারণে ঘুমে অসুবিধা হয়নি। তবে তোমার দাদাভাইয়ের খুব কষ্ট হয়ে গেছে। তো এই আর কি, চলো এখনও কথা বলছি না, রাস্তায় যাই, ঝটপট আগে দোকান থেকে ঘুরে আসি। গাছগুলিতে জল দিতে হবে, আগে ঘুরে আসি তারপর জল দেবো। দোকান থেকে ঘুরে এসে ঝটপট রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আলুটা কেটে নিয়ে তারপর ডিমটা ভাজা করব। হ্যাঁ, ডিম ভাজা করেই আমি তরকারিটা করব, কারণ সেদ্ধ ডিমটা আমার আজকাল খেতে একদমই ভালো লাগছে না। আর কোনোভাবেই বসে আরাম পাচ্ছিলাম না, একবার নিচে বসছি, একবার ওইটার উপর উঠে বসছি। আর ওইদিকে আমি চালটাও বাটিতে ভিজিয়ে রেখেছি। সবজি কাটতে কাটতে চালটা যতক্ষণ ভিজবে তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। আর ওপরে ফ্যান চলছিল, ওভেনটা একবার চালু করলে তখন তো আর ফ্যানটা চালানো যাবে না, সেজন্য আগে সমস্ত কিছু বেটে কেটে রেডি করে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। ওই একটু একটু করে রান্নার এখানে বসবো, আবার একটু ফ্যানের নিচে গিয়ে বসতে পারবো, এই আর কি। তো ডিমের ঝোল করব, আর কি করব এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি। রান্নাবান্না হোক, তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব। আর এই যে কথা বলতে গেলে আমার গলাটা কেমন একটা আটকে আটকে আসে, মানে ঠান্ডা লাগার কারণে এই প্রবলেমটা হচ্ছে, এই জন্য ঠিকঠাক ভয়েস ওভারও দিতে পারছি না। যাই হোক, তোমার দাদাভাই সকালবেলা তো এখান থেকেই খাবার নিয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 10:30টারও ওপরে। আমার একটু খিদেও পেয়ে গেছে, রান্না হতেও তো এখনও 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছিলাম, আবারও একটু কাজেও বসতে হবে। পেঁয়াজ কাটতে বসে অঝরে চোখ দিয়ে জল ঝরছে আর প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালাও করছিল। তাছাড়া কিছুদিন থেকে আমি ভিডিও এডিট করতে বা ভিডিও করতে গেলে খুব ভালোভাবে বুঝতে পারছি এত বেশি মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে, আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না। তোমরা কিছুদিন আগের ভিডিও আমার দেখবে, অনেক বড় বড় ব্লগ আমি তোমাদেরকে দিতাম, কিন্তু রিসেন্ট আমি কোনো ব্লগ শ্যুট করতে পারছি না, কাজের একটু ব্যস্ততা তো রয়েছেই। তার সঙ্গে এই যে ভিডিও এডিট করতে পারছি না, ফোনের দিকে তাকিয়ে ভিডিও করতে পারছি না ফোন অন করে বারবার। তো যাই হোক, সমস্ত কিছু আমার কাটাকুটি রেডি, মানে রান্না কী কী করবো সেটা বুঝে উঠতে 1 ঘন্টা সময় লেগে যায়, বুঝলে তো। তো ঢ্যাঁড়স ছিল ঘরে, ভাবলাম ঢ্যাঁড়সটাই ভাজা করি। আর সবজি সব শেষ হয়ে গেছে, আজকে তোমার দাদাভাইকে বলেছি সবজি বাজার সব করে নিয়ে আসতে, ও আজকে কাজের থেকে ফেরার পথে করে নিয়ে আসবে। আর কিছু থালা বাসন মাজা ছিল, সেগুলো এখন ভালো করে গুছিয়ে হাতের কাজটা পুরোপুরি ক্লিয়ার করে তারপরে রান্না বসাবো।
রান্না বসিয়ে যদি চারিদিক ছড়ানো ছিটানো থাকে না, পুরো পাগল পাগল লাগে। তো সেই জন্য থালা বাসনগুলো সব গুছিয়ে নিলাম আর মশলাগুলো সব বেটে নিচ্ছি, তারপরে আর কি রান্নাটা শুরু করব। না হলে ওই যে উপরে ফ্যানটা বন্ধ করতে হবে, পরে আরও অস্থির হয়ে যাব। তাই এই যে মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর একটা হামল দিস্তা নিয়ে এসেছি, কিন্তু সেটা এখনও মাজা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে শিলনোড়াই করে ফেলি। আর এদিকে যে ডিমটা অমলেট করে নিয়ে তারপরে আমি ঝোলটা করব। আর আজকে আমি ডিমের মধ্যে পেঁয়াজ লঙ্কা সব কিছুই দিয়েছি, যেটা সচরাচর আমি দিই না। আজকে মনে হলো একটু দিই, তাহলে হয়তো অন্যরকম টেস্ট লাগবে, তো সেই জন্য আর কি দিয়েছি। সমস্ত রান্নাবান্না কমপ্লিট, একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এদিকে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার ডিমের ঝোলটাও কিন্তু রেডি। ডিম সেদ্ধ করে রান্না করার থেকে এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর তোমরা এভাবে কে কে ভালো খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের তরকারিটাও অনেক বেশি ভালো হয়েছিল। এখানে হাঁড়িতে রয়েছে ভাত। তো খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি, স্নান করে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আমার কাজে। মানে তোমার দাদাভাই কাজের থেকে ফিরেছে মোটামুটি 3টের সময়, আর ও এসে স্নান করেনি, খাওয়া দাওয়া করেনি, কোনো কিছুই না। আমার ওইদিকে টাইম শেষ হয়ে যাচ্ছিলো, 4টের মধ্যে পৌঁছাতে হতো। সেই জন্য ওইভাবেই আর কি দুজনা বেরিয়ে গেছি, কোনো রকম ভিডিও শ্যুট না, কোনো কিছুই করতে পারিনি। একদম মাঠের রাস্তা ধরে শর্টকাট যাচ্ছি আর কি, যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর এত রাস্তা খারাপ ছিল, তার মধ্যে দিয়ে ওই রোদ্রের মধ্যে তাড়াহুড়ো করে গেছি। তো যাই হোক, কাজটা ফাইনালি কমপ্লিট করতে পেরেছি, সেটা ভেবেও এই কষ্টটা মানে অতটা হয়নি আর কি। আর আজকের ব্লগটা আমি এভাবেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।